আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজ হাজির হয়েছি আরও একটি নতুন ধরনের আচারের রেসিপি নিয়ে। আজ তৈরি করে দেখাবো বাঁশের আচার। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা ঠিকই শুনেছেন, আজ তৈরি করে দেখাবো বাঁশ বা বাঁশকোড়লের আচার। বাঁশ দিয়েও যে আচার তৈরি করা যায় এটি শুনে বিশ্বাস না হলেও কিন্তু এই বাঁশ বা বাঁশকোড়লের আচার খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু। একবার না বানালে কেউ বুঝবেই না যে এই বাঁশের আচার খেতে এতটা মজার। আমি আশা করছি আমার আজকের এই ইউনিক আচারের রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন আর দেরি না করে এই বাঁশের আচার বানানো শুরু করি। এখানে আমি দুইটি মাঝারি সাইজের বাঁশকোড়ল নিয়েছি। এগুলোকে আমি এভাবেই বাজার থেকে কিনে এনেছি। এখন আমি আপনাদেরকে একটা বাঁশ ছিলে দেখাচ্ছি। এটার নিচের এই পাতার অংশটা আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে এই পাতার অংশটা পাট পাট করা থাকে। এটা ছাড়িয়ে নিতে হবে যতক্ষণ না একদম নরম অংশটা বের হয়ে আসে। পাতাগুলো খুলতে খুলতেই একদম নরম অংশটা বের হয়ে আসবে। দেখুন, এখানে আমি এই বাঁশকোড়ল থেকে সবগুলো পাতা ছাড়িয়ে নিয়েছি, আর এই অবশিষ্ট পাতাগুলো আমি ফেলে দিব। এরপর বাঁশকোড়লের এই উপরের লম্বা অংশটাও কেটে ফেলে দিতে হবে। বাঁশকোড়ল দুটিকে ছিলে নেওয়ার পর এবার আমি এগুলোকে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি অফ ক্যামেরায় এই বাঁশকোড়লটিকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। দেখুন, এখানে আমি এগুলোকে ঠিক এই সাইজের করে ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে পানি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিব। এখানে আমি একটা বাটির মধ্যে 1/3 কাপ নিয়েছি তেঁতুল। যেহেতু বাঁশকোড়লের মধ্যে কোনো টক ভাব নেই, তাই এই টক ভাবটা আনার জন্য আজকে আমি তেঁতুল ব্যবহার করছি। এবার এই তেঁতুলের মধ্যে আমি 1/2 কাপ পানি দিয়ে এই তেঁতুলকে ভিজিয়ে রাখবো 30 মিনিট। ভিজিয়ে রাখার ফলে তেঁতুলের মাড়গুলো খুব সহজেই বের হয়ে আসবে। এদিকে চুলায় একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণে পানি বসিয়ে দিয়েছি। এরপর এই পানির মধ্যে আমি সবগুলো কেটে রাখা বাঁশকোড়ল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। এবারে সবকিছুকে একটু নেড়ে চেড়ে দিয়ে এই বাঁশকোড়লগুলোকে সেদ্ধ করে নিব আমি 15 মিনিট। আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচকে মিডিয়ামে রেখে এগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এই পর্যায়ে এগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনার উপর রেখে পানি ভালোভাবে ছড়িয়ে নিব। এবারে চুলায় একটা ফ্রাই প্যান মিডিয়াম টু লো হিটে বসিয়ে এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। তেল হালকা গরম হয়ে আসলে দিয়ে দিব 4-5টা গোটা শুকনো মরিচ। এবারে দিয়ে দিব 1/2 কাপ রসুনের কোয়া। এখানে রসুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিব 1/2 চা চামচ পাঁচফোড়ন। একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে এই সব কিছুকে 1 মিনিটের মতো ভেজে নিব। 1 মিনিট পর আমি আগে থেকে সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখে দেওয়া বাঁশকোড়লগুলো দিয়ে দিব। এখন এই বাঁশকোড়লগুলোকেও 1 মিনিটের মতো এই তেলের উপর ভেজে নিব। আর চুলার আঁচটা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু মিডিয়াম টু লো আঁচে থাকবে। বাঁশকোড়লগুলোকে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়া সেই তেঁতুলের মাড়, দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ চিনি। তবে এই পর্যায়ে আপনারা চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। দিয়ে দিব আরও 1/2 চা চামচ পরিমাণ লবণ। তবে লবণের পরিমাণটা এ পর্যায়ে বুঝে শুনে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বাঁশকোড়লগুলো সেদ্ধ করার সময় কিন্তু লবণ ব্যবহার করেছিলাম। এবারে সবকিছুকে একটা স্প্যাচুলার সাহায্যে নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এগুলোকে 4 থেকে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে রান্না করে নিব।
প্রায় 5 মিনিট নেড়েচেড়ে রান্না করে নেয়ার পর এবার আমি দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার। এই ভিনেগার দিলে আচারগুলো দীর্ঘদিন ভালো থাকবে। নেড়েচেড়ে ভিনেগারগুলোকে আচারের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন আমার আচারগুলো পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। তবে এই আচারগুলোকে চুলা থেকে নামানোর আগে আমি দিয়ে দিব 1 চা চামচ আচারের মশলা। এই সহজ আচারের মশলার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোড করা রয়েছে। আমি লিংক উপরে আই বাটনে দিয়ে দিব। আপনারা চাইলে সেই আচারের মশলার রেসিপিটি দেখতে পারেন। এখন এই মশলাগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে এই আচারের সঙ্গে মিশিয়ে দিব। আচারের মশলা দেওয়ার পর আমি এগুলোকে আর 2 মিনিটের মতো রান্না করে তারপর চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব। খুবই ঝটপট তৈরি হয়ে গেল জিভে জল আনা নতুন ধরনের বাঁশকোরল বা বাঁশের আচার। এবার আমি এই আচারগুলো আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন দেখতে ঠিক কতটা লোভনীয় লাগছে, আর খেতেও কিন্তু অসম্ভব লোভনীয় স্বাদের হয়েছিল। একটু ভিন্ন এবং নতুন ধরনের আচার বানাতে চাইলে আপনারা এই আচারটি বানিয়ে দেখতে পারেন। এই আচারটি বানালে সবাই এটাই ভেবে অবাক হয়ে যাবে যে বাঁশ দিয়েও কি আবার আচার তৈরি করা যায়। তবে হ্যাঁ, বাঁশ দিয়েও আচার তৈরি করা যায়। বাসায় একবার ট্রাই না করলে বুঝবেন না যে এই আচারটি খেতে কতটা টেস্টি। আশা করছি আমার আজকের এই মজাদার আচারের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। মনে আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের পাশেই থাকবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।